নামাজ শুরুর আগে আয়া সোফিয়া পরিদর্শনে এরদোয়ান। ভারতীয়দের লক্ষ্য করে নেপাল পুলিশের গুলি, আহত এক। ভারতের এলাকায় নিজেদের দাবি করে সীমানা পিলার ঘুরিয়ে দিল নেপাল। ইরানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন। লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত। সিআইএ কে জেনারেল সুলাইমানির তথ্যদাতা গুপ্তচরের ফাঁসি কার্যকর। নেতানিয়াহুর দুর্নীতির বিচার পুনরায় শুরু। সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ। সরছে না চীনা সেনারা, পূর্ব লাদাখ জুড়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান মোতায়েন করছে ভারত। আকাশের নিরাপত্তায় ফরাসি রাডার কিনছে বাংলাদেশ সরকার। দক্ষিণ চীন সাগরে বেআইনি কাজ প্রতিরোধে চীনের উদ্যোগ। বাদশাহ সালমান অসুস্থ, ইরাকি প্রধানমন্ত্রীর সফর স্থগিত করল রিয়াদ। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরায়েলি পরিকল্পনা রুখে দেবে বলছে হামাস। এবং সবশেষে থাকছে উইগুর ইস্যুতে চীনের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাজ্যের। ঐতিহাসিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠাৎ করেই ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনে ঝটিকা সফরে যান এরদোয়ান। পরিদর্শনে গিয়ে এরদোয়ান মসজিদের রূপান্তর কাজ পর্যালোচনা করেন। সেই সাথে ভবনের ভিতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ ডায়ানেট বলেছে যে খ্রিস্টান ধর্মের যে চিহ্নগুলো আছে তা নামাজের সময় পর্দা বা লেজারের সাহায্যে ঢেকে দেওয়া হবে। তবে শুক্রবারের নামাজে অংশ নিতে প্রায় 500 মুসল্লির মধ্যে এরদোয়ান থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। 3 ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপালের বর্ডার পুলিশ, এতে একজন আহত হয়েছে। রোববার নেপাল সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্তের তোলামাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি, সঙ্গে ছিল তার 2 বন্ধু। সন্ধে 7:30টার দিকে ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে একজন আহত হয়। এদিকে নেপাল ভারত সীমান্ত উত্তেজনা বেড়েই চলেছে। ভারতের দখলকৃত কয়েকটি অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এবার নেপালের জনগণই নতুন এলাকায় নিজেদের দাবি করে ভারতের সীমানা পিলার ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে খবর এসেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন ধরনের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছেন। সোমবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামির উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়। আইআরজিসির প্রধান হোসেন সালামি আইআরজিসির হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁটি ফাতাহ পরিদর্শনে গিয়ে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্দা উন্মোচন করেন। জেনারেল সালামির আগমন উপলক্ষে ফাতা ঘাঁটিতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় আইআরজিসির হেলিকপ্টার বিভাগের প্রশংসা করে জেনারেল সালামি বলেন, আইআরজিসির পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে তারা এখন হেলিকপ্টারের যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর। লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার রাজধানী আঙ্কারায় লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মাল্টার জাতীয় সুরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন। যৌথ ওই বৈঠকে হুলুসি আকার প্রথমে লিবিয়ার ফাতি বাসাঘা ও পরে মাল্টার বায়রন ক্যামিলেরির সাথে পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে 3 জন একটি ত্রিপক্ষীয় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে হুলুসি আকার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক ইতিবাচক ফল পাচ্ছে। মার্কিন হামলায় নিহত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুডস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলেমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচর মাহমুদ মুসাবি মাজদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। কিছুদিন আগেই বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছিলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের গুপ্তচর মাহমুদ মুসাবি মাজেদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ইরানের বিপ্লবী আদালত তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সফল হতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগে তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে ইসরায়েলিরা। এর মধ্যেই রোববার তার বিরুদ্ধে পুনরায় দুর্নীতির মামলার বিচার শুরু হয়েছে। আল জাজিরা বলছে 2 মাস বিরতির পর ফের বিচার কার্য শুরু হলো। আল আরাবিয়ার বরাতে জানা যায়, বেইমানি, বিশ্বাসভঙ্গ এবং ঘুষ গ্রহণের একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। বিশেষ করে তার কোটিপতি বন্ধুদের থেকে দামি উপহার নিয়ে তাদের সরকারি বিভিন্ন সুযোগ দেওয়ার বেশ কিছু অভিযোগও আছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতের প্রথম মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে জাপানের একটি মহাকাশ কেন্দ্র থেকে। সোমবার জাপানের তানেগোশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর 1টা 58 মিনিটে ইউএইর হোপ মহাকাশযান উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলের পথে থাকা মহাকাশযানটি 7 মাসে 50 কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে যানটি লাল গ্রহকে প্রদক্ষিণ করবে এবং মঙ্গলের আবহমণ্ডল সম্পর্কে পৃথিবীতে তথ্য পাঠাবে। পরিস্থিতি ঘুরে দেখেছেন ভারতীয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে দেশটির বিমান বাহিনী। আগামী সপ্তাহেই বিমান বাহিনীর উচ্চ পদস্থ কমান্ডাররা এই বৈঠক করবেন বলে জানা গেছে। চীনের নিয়ন্ত্রণ রেখা জুড়ে কি পরিস্থিতি তার পর্যালোচনা চলবে বৈঠকে। পূর্ব লাদাখের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ফিঙ্গার্স এলাকা থেকে সরতে চাইছে না চীনা সেনারা। 14 ঘন্টা বৈঠকের পরও চীন দ্বিচারিতা করছে বলে অভিযোগ। এবার পদক্ষেপ নিতে চাইছে ভারতের বিমান বাহিনী। পূর্ব লাদাখ জুড়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান রাফায়েল ফাইটার জেট মোতায়েন করার কথা ভাবছে তারা। উল্লেখ্য, ফ্রান্স থেকে চলতি মাসের শেষে ভারতে আসছে রাফায়েল জেট। 22 জুলাই থেকে এই বৈঠক শুরু হতে চলেছে ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে। বর্তমানে বাংলাদেশে যে রাডার সিস্টেম আছে তা দিয়ে দেশের আকাশসীমায় সব ধরনের বিমান শনাক্ত করা যায় না। তাই দেশের আকাশসীমা দিয়ে যাওয়া সব বিমান শনাক্ত করতে একটি রাডার কিনতে যাচ্ছে সরকার। এয়ার ফ্রান্স G2G ভিত্তিতে বাংলাদেশকে এই রাডার সিস্টেম দেবে। ইতিমধ্যে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরের নিমিত্তে তৈরি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চুক্তির ফলে তারা যে রাডার সিস্টেম বাংলাদেশকে দেবে তা দিয়ে বাংলাদেশের টেরিটরি দিয়ে যত প্লেন যাবে সবই বাংলাদেশের রাডারের মধ্যে চলে আসবে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন রুলস অনুযায়ী বাংলাদেশকে রয়্যালিটি দিতে হবে ওই সব প্লেনকে। দক্ষিণ চীন সাগরের মূল অঞ্চলে বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নিতে শুরু করেছে চীন। স্বতন্ত্র এক মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমুদ্রের পরিবেশগত সুরক্ষা বৃদ্ধি ও উপকূলীয় তেল অনুসন্ধান, সমুদ্র পরিবহন এবং সম্পর্কিত কার্যক্রম সহ মূল অঞ্চলগুলোতে অবৈধ কার্যক্রম দমনে চীন সামুদ্রিক আইন প্রয়োগের সমন্বিত উদ্যোগ নিয়েছে। মার্কিন ম্যাগাজিন ডিপ্লোমেট জানিয়েছে, চীনের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও বাস্তবায়ন সহ পরিবহন মন্ত্রণালয় ও চীনা উপকূল রক্ষী বাহিনী এক যুক্ত বিবৃতিতে 8 মাস ব্যাপী নীল সমুদ্র 2020 কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অসুস্থ হওয়ার কারণেই ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সৌদি সফর স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ সোমবার এ ঘোষণা দেন। সৌদি রাজা বর্তমানে রাজধানী রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী রিয়াদ সফর স্থগিত করার প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার পোস্টে বলেছেন, এই সফরের গুরুত্ব অনুধাবন করে এবং সফর যাতে সফল হয় সেজন্য আমাদের বিজ্ঞ নেতৃত্ব ইরাকের ভাইদের সঙ্গে সমন্বয় করে সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইহুদিবাদী ইসরায়েলের ভূমি সংযুক্তকরণ পরিকল্পনা ব্যর্থ হবে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা রক্ষা করার জন্য তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে কাতারের একদল সাংবাদিকের সঙ্গে সংবাদ সম্মেলনে ইসমাইল হানিয়া এই আহ্বান জানান। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র সোমবার এ খবর দিয়েছে। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনের বড় ধরনের এবং গুরুতর অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য এই ঘটনায় জড়িত চীনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
বিবিসিকে তিনি বলেন, উইঘুর মুসলিমদের জোর করে বন্ধ্যাকরণ এবং নানা ধরনের নিপীড়নের যে খবর পাওয়া যাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্য মিত্র দেশগুলোর সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলেও জানান তিনি। যদিও যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং উইঘুরদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, প্রচলিত আইন মেনে তার দেশে অন্যান্য অধিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়, উইঘুরদের সঙ্গেও একই আচরণ করছে সরকার। সম্প্রতি ড্রোন দিয়ে তোলা কিছু ভিডিওতে উইঘুরদের চোখ বেঁধে ট্রেনে তুলতে দেখা যায়, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে গেছে। অস্ট্রেলিয়ার সিকিউরিটি সার্ভিস ওই ফুটেজ যাচাই করে তা সত্য বলে নিশ্চিত করেছে।